আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি তদবির নিয়ে আসলাম, কোরআনিক তদবির, কোরআনের আয়াতাংশ। তো খবরদার, এগুলো নাপাক অবস্থায় ব্যবহার করা যাবে না, নাপাক অবস্থায় লেখা যাবে না, এমনভাবে ব্যবহার করতে হবে যে এগুলোর জন্য অবমাননা না হয়। তো প্রথমে বলি, এটা কোন উদ্দেশ্যে লিখবেন? যদি কঠিন জিনে আক্রান্ত হয় রোগী, কোনো রোগী যদি কঠিন জিনে আক্রান্ত হয়, কাফের জিন, সেই জিন দ্বারা যদি আক্রান্ত হয়, জিনটা কোনো মতেই যেতে চায় না বা বারবার আসে, তো তার ক্ষেত্রে যদি কষ্ট দিতে থাকে বেশি বেশি, তারপরে যদি পাগল করে দেয়, রুগীটাকে যদি পাগল করে দেয়, যদি অন্যায় পথ বা খারাপ পথের দিকে নিয়ে যায়, সেক্ষেত্রে এই তদবিরটি ব্যবহার করা যাবে। আবার অনেকে দেখবেন যে অন্যায় কাজের সাথে জড়িত হয়ে যায়, আল্লাহ বিমুখ হয়ে যায়, পিতামাতার অবাধ্য হয়ে যায়, সংসারের প্রতি, তাদের সন্তান সন্ততির প্রতি, স্ত্রীদের প্রতি যাদের কোনো খেয়াল থাকে না, খোঁজ খবর রাখে না, মানে যারা মাজনুন প্রকৃতির হয়ে যায়, মানে আত্মভোলা হয়ে যায়, আল্লাহর নিয়ামতকে স্মরণ করে না, এরকম যদি হয়ে যায়, তো এই শয়তানের কারণে তারা এরকম হয়ে যায়। আর এই জিন শয়তান, ওই শয়তান হতে হেফাজতের জন্য এই তদবিরটি লিখতে হবে আপনার। যে কোনো সময়, যে কোনো দিন পরহেজগার মুত্তাকিন লোক লিখবেন, উজু অবস্থায়, পরিষ্কার পাক পবিত্র অবস্থায় এবং পাক পবিত্র কাগজের ওপর সুগন্ধি কালি দ্বারা লিখতে হবে। তো লেখার পর এই তদবিরটি রোগীর একটি গলায় ধারণ করবে। একটি লিখে তেলের মধ্যে, যে তেল রুগী ব্যবহার করে সেই তেলের মধ্যে ভিজিয়ে রেখে সেই রুগীকে মালিশ করতে হবে। একটি লিখে পানির সাথে গুলিয়ে সেই পানি দ্বারা গোসল করতে হবে, বা দম করে দিয়ে সেই পানি দ্বারা গোসল করতে হবে। একটি লিখে পানির মধ্যে গুলিয়ে ভিজিয়ে পান করতে হবে, 9 দিন যাবত পান করতে হবে। 9 দিন যাবত এই তদবিরটি ব্যবহার করতে হবে, মানে গোসল এবং মালিশ করতে হবে। তো ইনশাল্লাহ এই তদবিরের বরকতে ওই আত্মভোলা রুগী, যিনি আক্রান্ত রুগী, অবাধ্য রুগী, ইনশাল্লাহ আল্লাহর হেদায়েতের পথে সে আসা শুরু করবে এই বাক্যের বরকতে। তো এই তদবিরটি নেওয়া হয়েছে সূরা আল ফাতির আয়াত নম্বর 3 থেকে। সেটা নিচের অংশে লেখা হয়েছে, লা ইলাহা ইল্লা হুয়া ফা আন্না তুফাকুন, যে লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। সুতরাং যে তাকেই তোমরা ভয় করো, তো এই যে তাকেই তোমরা ভয় করো, এই কথাটা স্মরণ করে দেওয়া হচ্ছে বারবার। পড়ে থাকার অর্থ হলো যে এই তদবিরটা আমি বিশ্বাস করি, এটার মধ্যে আমার বিশ্বাস আছে যে আল্লাহকে ভয় করার কথা বলা আছে, যে তিনি ছাড়া আর কোনো শক্তি নাই, মাবুদ নাই, ইলা নাই। এটা ব্যাখ্যা বহুত, তো তার উপর নির্ভর করা হচ্ছে। তো যদি রোগী এটা নির্ভর করে, বিশ্বাস করে, ব্যবহার করে, তাহলে অবশ্যই সে জিন থেকে, শয়তান থেকে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ। তবে সে তো এটা ব্যবহার করেছে জিন যাতে ভয় করে আল্লাহকে, আর তার জুলুম অত্যাচার বন্ধ করে, আল্লাহকে ভয় করে, তার জুলুম অত্যাচার বন্ধ করে। তো অনুরূপভাবে যদি ওই রুগী আবার এই তদবির ব্যবহার করে, আর যদি আল্লাহকে ভয় না করে চলে, আল্লাহর প্রতি যদি তার তাকওয়া না থাকে, তাহলে আবার এটা তার উপরও এটা প্রভাব পড়বে, তাকে খারাপ পথে বা তাকওয়ার না করার পথে এই তদবির বাধা প্রদান করবে। তো ইনশাল্লাহ এই তদবিরটি আপনারা করে দেখতে পারেন, ইনশাল্লাহ ফল পাবেন। যদি ফল পেতেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, পরামর্শ দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।